হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের খাসির মাংস রেসিপি করে দেখাবো। পুরো ভিডিওটা দেখো, সাথে থেকো। দেখো, মাংসটা আমি ভালো করে ধুয়ে একদম জলটাকে ভালো করে নিগড়ে নিয়েছি, ভালো করে চিপে নিয়েছি যাতে জলটা না থাকে মাংসে, তাহলে কষানোর সময় অনেক জল বেরোবে। তারপর দেখো, আমি আগে মাংসটাকে সিদ্ধ করে নেব। তার জন্য আমি একটা প্রেশার নিয়ে নিয়েছি। মাংসগুলো এবার সব এর মধ্যে দিয়ে দেবো। একটু হলুদের গুঁড়ো দেবো 1 চামচ, এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে তারপরে জল দিয়ে দেবো। পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটার মধ্যে 5-6টা সিটি মেরে নেব। 5-6টা খাসির মাংস তো 5-6টা সিটি কিন্তু লাগে। এবার দেখো, গ্যাসটা বসিয়ে দিয়েছি প্রেসারে। এবার গ্যাসটা আমি জ্বালিয়ে দিচ্ছি, দিয়ে 5-6টা সিটি মেরে নেব। ততক্ষণে আমি পেঁয়াজটা চোপারে কেটে নেব। পেঁয়াজটা আমি 4 ফালি করে বটিতে কেটে নিয়েছি। তারপর এবার চোপারে কেটে নিলে কি একদম ঝিরিঝিরি হয়ে যাবে পেঁয়াজটা, তাহলে রান্নাটাও ভালো হয়। যত কুচি কুচি হয় পেঁয়াজটা কাটা, তত কিন্তু মিশে যায়, ঝোলটাও ভালো হয়, খেতেও ভালো লাগে। এই দেখো, একদম ঝিরিঝিরি হয়ে গেছে। এবার দেখো, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে আমি এবার তেল দিয়ে দেবো। সরষের তেল দিয়ে আমি মাংসটা রান্না করব। তেলটা দিয়ে দিচ্ছি দেখো। এরপর আমি এখানে 2টো আলু কেটে রেখেছি মাংসে দেওয়ার জন্য। বড় আলুটাকে ভেজে নেব আগে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। এরপর আমি একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দেবো কালারে হওয়ার জন্য, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। এবার আলুটাকে লাল করে ভেজে নেব। দেখো, আলুটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে, কিন্তু জানলা দিয়ে যেহেতু আলুটা পড়ছে ওই জন্য তোমরা বুঝতে পারছো না। প্লিজ একটু ম্যানেজ করে দেখো ভিডিওটা, ঠিক আছে? ভাজা আলুগুলো আমি তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে আমি 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। তারপর যে পেঁয়াজটা যে আমি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবো। এই দেখো, চোপারে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এবার একটু ভালো করে ভেজে নেব, বেশি লাল করার দরকার নেই, একটু কালার হলেই হবে। পেঁয়াজটা কিন্তু আমার একটু কালার হয়ে গেছে। এবার আমি আদা আর রসুন যে ঘষে নিয়েছি সেটা দিয়ে দেবো। আদা রসুনটা দিয়ে দিচ্ছি। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরপরে আমি মশলাগুলো দেবো। 3 চামচ দেখো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 2 চামচ, ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে, ঠিক আছে? 1 চামচ দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য, আর 1 চামচ দেবো ধনের গুঁড়ো। মশলাগুলো তোমরা ঠিকঠাক দেবে। আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো 2 চামচ, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। এরপরে টমেটো কুচিটা দিয়ে দিলাম। আমি চোপারের মধ্যে টমেটোটা কেটে নিয়েছিলাম যাতে একদম গলে গেছে দেখো। এবার ওটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ ভালো করে এটা কষিয়ে নিতে হবে। মশলা যতক্ষণ ভালো করে কষাবে ততই কিন্তু রান্নাটা টেস্ট হবে। দেখো, তেল ছেড়ে দিয়েছে, দেখেছো? চারিদিকে তেল বেরোচ্ছে। এরপরে আমি মাংসগুলো দিয়ে দেবো। যে সিদ্ধ করে রেখেছি মাংসগুলো প্রেশার থেকে, এবার মাংসগুলো দিয়ে দেবো। এবার মাংস দিয়ে আমি ভালো করে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ ভালো করে সময় নিয়ে এটা কষাবে ততই কিন্তু মাংসটা টেস্টি হবে। আমি কিন্তু এখানে কোনো ঠান্ডা জল ব্যবহার করব না। যেই জলটা দিয়ে সিদ্ধ করেছি সেই জলটাই আমি এখানে দিয়ে দেবো। এই জলটাই আমি দিয়ে দেবো। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার আলুটা দিয়ে দেবো। আলুটা তোমাদের দেখাতে আমি ভুলে গেছি, ঠিক আছে? আলুটা দিয়ে দিয়েছি, আলুটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে মাংসটা নামিয়ে ফেলবো। গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, দিয়ে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখো, এই যে
জানলার আলোর জন্য কিন্তু কালারটা একদম তোমরা বুঝতে পারছো না। দেখো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি, দেখো মাংসের কালারটা কত সুন্দর এসেছে, দেখেছো কত সুন্দর কালারটা এসছে ব্যাক ক্যামেরায় দেখা যায়। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।